সো হ্যালো ভিউয়ার্স, এটা আমার ছোট্ট একটা পুকুর। আমি পুকুরের ওপরে শুধু কত কিছু চাষ করছি দেখুন। এখানে হয়ে আছে তোমার চাল কুমড়ো, তারপরে এখানে হয়ে আছে লাউ। লাউ গাছে সবে সবে ফলন শুরু হয়েছে, এই দুটোই ফলন হয়েছে, শুধু দুটোই লাউ হয়েছে, আর লাউ হয়নি। এই লাউটা তাও একটু দাগ হয়ে গেছে, কিন্তু এই লাউটা পুরো ফ্রেশ লাউ আছে। এই দেখুন বন্ধুরা, এছাড়া চাল কুমড়ো তো আপনারা জানেনই কেমন ফলন হয়, পুরো গাঁটে গাঁটে চাল কুমড়ো ধরে আছে। শুধু একবার দেখুন কেমন অসাধারণভাবে চাল কুমড়োটা হয়েছে। মাত্র একটাই গাছ আছে লাগানো, একটাই চাল কুমড়ো গাছ, তাছাড়া চারটে লাউ গাছ আছে, এখানেও একটা ছোটো কলের লাউ হয়েছে। এবার আমি দেখাবো শুধু আমার পুকুরের ওপরে কত কিছু চাষ করছি দেখুন। পুকুরে তো মাছ আছেই, এছাড়া এই দেখুন এখানে হাঁস আছে, এখানে হাঁস চাষ করছি আমি পুকুরে। এই চারিদিক দিয়ে আমার নেট দিয়ে ঘেরা আছে, এই দেখুন এখান দিয়ে হাঁসের ঘর, এখান দিয়ে আমি ছাড়ি খেতে মেতে দিই। এইবার দেখুন পুরো চারিদিক দিয়ে নেট দিয়ে ঘেরা, পুরো নেট দিয়ে ঘেরা। আপনারা যদি চান এরকমভাবেও মাছ হাঁস বা এরকমভাবেও আপনারা চাষ করতে পারেন, ওপরে মাচা করে দেবেন। এতে শীতকালটা একটু হাঁসের ঠান্ডা লাগতেও পারে, তাছাড়া পাড় আছে, পাড়ের ওপরে গিয়ে রোদ্দুর পোয়াবে হাঁসগুলো। এইবারে আপনারা যদি চান ওপরে মাচা করে বা জাল টাঙিয়ে আপনারা চাষবাসও করতে পারেন। এবার গরমকালের দিক থেকে আপনাদের হাঁসের যে রোদ্দুরটা লাগবে তার থেকে অনেকটা রেহাই, জলটা পুকুরে ঠান্ডা থাকবে এই ভাড়ার কারণে। ভাড়ায় পুরো গাছ ছেয়ে আছে, ওই পার দিয়ে গাছ আসছে, আপনার কুমড়ো গাছও ছেড়ে দিয়েছি, ভাড়ার উপরে উঠবে কুমড়ো গাছ। ওই দেখুন কেমন কুমড়ো গাছটা এখানটায় হয়েছে দেখুন, এখানটায় কুমড়ো গাছটা তৈরি করেছি, এবারে এখান দিয়ে পুরো ছেড়ে দেবো। এছাড়াও পুঁই শাক গাছও দিয়েছি, দেখতে পাচ্ছেন, এই মাচা দিয়ে পুরো তুলে দিচ্ছি আমি। দেখুন শুধু দেখুন কেমন চাষটা হয়েছে, এই দেখুন হাঁসগুলো দেখুন শুধু। সো বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট এই ভিডিওটাকে একটা লাইক করে যাবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।